আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। এবার কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ। আর মমতাজকে ঘিরেই বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। এতদিন পর কার সহযোগিতায় কারাগার থেকে মুক্তি পেলেন মমতাজ, যা জানলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ। মমতাজের এই বিষয়টি জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল এক আলোচনার ঝড়। কেননা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এই মমতাজ এই দেশের জন্য অনেক ক্ষতি করেছে। তখনকার সময়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে প্রশংসায় ভাসছিলেন এই মমতাজ। ২০২৫ সালের মে মাস থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন এই মমতাজ। এই মমতাজ বেগমের একাধিক মামলা ছিল দুর্নীতি, অর্থ পাচার। ২০২৪ সালে আন্দোলনের সময় ছাত্রদেরকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এবং স্বৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এদেশের জন্য অনেক দুর্নীতি কাজ করে গিয়েছেন এই মমতাজ। এইখানে সাধারণ মানুষ সহ অনেকেরই প্রশ্ন হচ্ছে, এ দেশে এত কিছু করার পরেও এখন কিভাবে কারাগার থেকে মুক্তি পায় তিনি? এই প্রশ্নটা তো সবার মাথায় বর্তমানে ঘুরপাক খাচ্ছে। এতে রাজনৈতিক সূত্র থেকে জানা গিয়েছে মমতাজের এই জামিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কণ্ঠশিল্পী থেকে সাবেক এমপি মমতাজ সম্প্রতি তারেক রহমানের বিশেষ সহযোগিতায় দীর্ঘদিনের জেল জরিমানা থেকে মুক্তি পেয়েছেন। এই মমতাজের মামলাগুলো হঠাৎ করেই খারিজ। এ যেন হাতের ছোঁয়াতে কলমের এক ফোঁটা কালিতেই মমতাজের এতগুলো মামলা খারিজ। সম্প্রতি আরো জানা গিয়েছে কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন এই মমতাজ। গোপন একটি সূত্রে জানা গিয়েছে মমতাজের বিশাল সম্পত্তির মালিক এখন বিএনপির স্থায়ী কমিটির প্রধান মির্জা আব্বাসের নামে। সোশ্যাল মিডিয়া এবং আরো কিছু সূত্রে জানা গিয়েছে তারেক রহমানের নির্দেশে নাকি এসব হচ্ছে। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানাজানি হলে দেশের মানুষ তো পুরাই অবাক। বন্ধুরা, নির্বাচনের আগে যদি বিএনপির নেতাকর্মীরা এসব করে থাকে, এখানে সাধারণ মানুষ সহ বাংলাদেশের আলেম ওলামাদের প্রশ্ন হচ্ছে, তারা যদি ক্ষমতা পায় তাহলে কি করবে? স্বৈরাচারী শেখ হাসিনার এক অন্যতম ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন মমতাজের, আর সেই মমতাজই তাদের সহযোগিতায় ফুলের মালা গলায় দিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছে। তো বন্ধুরা, মমতাজের কারাগার থেকে মুক্তির বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে যদি এই বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে কি ভাবা যায়? তো আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।